আসসালামু আলাইকুম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও এক ভিক্ষুকের গল্প। একবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকটে এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং ভিক্ষুককে বললেন, বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইসাল্লাম এ কথায় শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দেব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বের হয়েছে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালাম এর উপরে ওহী নাজিল করছেন। হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কোমল হবে। একটু ভেবে দেখুন, এক রাখাল যুবক একদিন একটি সুন্দরী যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে করার জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজে পছন্দ করে ফেলল এবং বলল, তো ও তো রাখাল, আমি এখন বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটি দেখে বলল, ওরা দুজনে বাদ দিয়ে আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পেছনে দৌড়াবে। যে আমাকে প্রথম ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পেছনে পেছনে তিনজনে ছুটতে দিল। ছুটতে ছুটতে এক সময় মেয়েটি তাদের সামনে একটি গর্তে পড়ল। তারা ওই গর্তের মধ্যে গেল। বন্ধুরা, ওই যুবতী মেয়েটি হলো দুনিয়ার যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়া বয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাতের লোভী হওয়ার তৌফিক দান